টাকা যদি কেউ সুদ খায়, 1 টাকা কোনো মানুষের সুদ খাইলে তার মার লোকে 35 বার দিন করার সমতুল্য গুনাহ হয়। হুকুম আলহামদুলিল্লাহ। শুধু আমরা 1 টাকার জায়গা কত টাকা খাইয়া এই জমানাত আমরা ফকেট গরম থাকে সুদর পয়সায়, এই জমানাত আমরা ফকেট গরম থাকে ড্রাগসর পয়সায়, এই জমানাত আমরা ফকেট গরম থাকে হারাম পয়সায়। লাগে আমরা মানুষের মানুষ হই না, মানুষের মূল্যায়ন করি না। কারণ হারামত টেকার নেশায় আমরা মানুষত্ব ইনকাম পাবি না। আর যারা হালাল তরিকায় বিভিন্ন টেকা ইনকাম করে এরার ফকেটের টেকা তাহুকার না তাহুক মগর মানুষত্ব এগু থাকে, ভদ্রতা নম্রতা ইগুণ থাকে। এর লাগে যেসার লোকে মাতিত দিব্রা নরম ভরিয়া মাথে, চোখ নরম ভরিয়া মাথে, জবান ঠান্ডা হবে। আর হারাম টেকার গরমে দুনিয়ার কোনো মানুষের তার চকুত মানুষ লাগে না। হৌদে এগুনতে তার হাই প্রেশার উঠাইয়া থই দিছে মাথা। আর হাই প্রেশারে সবসময় মানুষের বল্ডিত বাড়াই থাকে, বল্ডিত বাড়াই থাকে। এই বল্ডিতে মুরব্বী জোয়ান মেসাব টেসাব কোনো কিছু কুত লাগে না থাক হোক তার হনেশায় দেবে। এর লাগে হারাম গাঁত থেকে বিদায়দের কোয়া সুদ ঘুষ মদ জুয়া ড্রাগসর খারবার ইটা গাঁত থেকে সাইজ করে কোয়া নতুবা এই সমাজের দিন গৃহীত সমাজ দিব। এই আমরা আল্লাহ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছে, কিন্তু আমরা যেটা আখলাক আর কালচার, আমরা যেটা ব্যবহার, এটাই আমরা দুনিয়ার নিকৃষ্টতম সমাজে পরিণত করে। এই আমরা লাখান মানুষ গাড়ি লিয়ে বা রাস্তা বাই গেলে পুলিশের টামাই আমরা গাড়ির টিকিট চেক করে আমরা লাখান মানুষ আগে বার দেখা পাবে সেখানে আমরা লাখান কিছু লেবাসদারি হয়ে গুয়া আসল উঠাই দেখবে তা খামো জড়িত থাকো। আমরা লাখান কিছু লেবাসদারি এগুর নামের আগেও মৌলানা ভাইবাই, এগুর নামের আগে হজরত মৌলানা লেখা ভাইবাই, মুফতিও ভাইবাই, পাঞ্জাবিও ভাইবাই, দুব্বাও ভাইবাই। এগুলো যদি ড্রাগসর খারবার করে তুমি যাবির মূল্যে হারিয়ে দিব মাতই না খানে তারার দোষ না, দোষ আমরা। এই যে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মতর আখলাক আর কালচারটা তো শ্রেষ্ঠ, ও জায়গাতে আমরা কালচার নিকৃষ্ট হয়ে গেছে গিয়া। এটা কি দুনিয়ার কোনো আমরা ছাড়িয়ে দেয় না। আপনি করুক না করুক কিন্তু আপনার লোকেরা কে করেন তো করেন না। আর এই ব্যবসা ছাড়া এখন টেকা হবে। যখন আমি একদম নিশ্চিন্ত থাকি, যত মানুষের বাড়িতে গিয়ে দেখি আরসিসি বিল্ডিং বালা বালা দরজা লাগাই জানালা লাগাই এসি রুম এয়ার কন্ডিশন রুম আমি বুঝি লাই বলি ডাল মে কুছ কালা হয়। এলাকা প্রত্যেক ওয়াজ নিজের থেকে খাওয়া বাদ দিলে বুঝি আর খানি না আর চর্দি ওয়াজ ভরার গায়ে টুটার দৌড়া হরম থাকে খানা হইতে আমরা দোয়াই মানুষের খাম করেন না। অথচ মজলুমর দোয়া 100% কবুল। নবী যে ফরমায় 3 গ্রুপ মানুষের দোয়া কোনোদিন বেকার যায় না। 1 নম্বর মুসাফিরর, 2 নম্বর মজলুমর, 3 নম্বর মারফর দোয়া। এই আমরা দোয়া অ্যাকশন দেন না, দেননি বা তুই না খেলে আমরা দোয়া অ্যাকশন দেন না। আমরা দোয়া যদি অ্যাকশন দিত তো ফিলিস্তিনের উপরে জুলুম দেয় নাকি? ফিলিস্তিনের উপরে থেকে অত্যাচার হয় নাকি? আমরা উপরে কত দোয়া চলে, আমরা ভারত থেকে আমরা অত্যাচার জুলুমটা বন্ধ হয় না খেলে। অর্থাৎ আমরা তারা বুঝে পৃথিবীর প্রত্যেকটা জালিমে প্রত্যেকটা জাতীয় জানে যে মুসলমানদের যদি জমিন ধ্বংস করতে চাও তো পয়লা মুসলমানের ফেটো পয়লা হারাম ঢুকাও। আপনার ফোনে বন্ধ না, ফোনে LIC, ফোনে আপনার ইনস্টলমেন্ট নামে এই EMI মোবাইলও EMI আপনার দিলায়, ব্যাটারিও দিলায়, টায়ারও দিলায়, 3 টাকার জিনিসও আপনার লোনে লইতে পারবেন। অর্থাৎ ইকান নাই চাচা তুমি লইয়া যাও, তোমার হারাম না হারাইলে তো হারাম হইতে না, বাদে গোদা দিয়ে ফুটিতে পারতাম না। আর তোমার ফিটিবার আগে যদি হারাম তোমার ফেটো দেয়, যে সময় ফিটা শুরু করবো তুমি আও ডাকে খান্দি পায়, এই খান্দা আল্লাহর কাছে লাগতো না। এখানে তারাও জানে আমরা থাকি তারা কোরআন সাত বেশ করে, আমরা থাকি তারা কোরআন বেশ করে, আমরা থাকি তারা হাদিস বেশি গবেষণা করে। আমরা কয়জনে হাদিস গবেষণা করি? আমরা তো হাই ঘুম থেকে উঠিলাম, ডাটা অন করলাম, আলহামদুলিল্লাহ কি সুন্দর ফুটি ফুটিয়ে কুমাইলাম, আর বলতাম ওয়াও বিউটিফুল ভেরি নাইস। আমরা তো খান ও খান। আর তারা ঘুম থেকে উঠিয়ে হইলাম মুসলমানদের কোরআন হত্যা উঠায়, ওখানে আয়াত গবেষণা করে বিশ্লেষণ করে, ই আয়াতে কিতা হয়েছে, ই আয়াতর শান কিতা, ই আয়াতর মান কিতা, ওখান তারা চায়। আর আমরা কিতা করি? আমরা কোরআন শরীফ বস্তনি করিয়া বালা করে প্যাকেটিং করিয়া ও ঘুরে তুলিয়া থোয়া, হে আল্লাহ নিষে তো ইসনা ভাব উঠি দিব ঘুরে থো, ওইখানে ঘুরে থোয়া। ইয়ার কুলতাম কোন দিন? যেদিন টাটা করবো করবো ওই দিন টাটা ওরা বুঝনি। হ্যাঁ, যেদিন টাটা ওরটা দেখা দিলে ওই দিন কোরআন শরীফ কুলিয়া লাগে না। মেসা ওইলা খতমো একদিন কোরআন শরীফ দেও, ও মেসা ওখান কুলিয়া খালি ফু দিতরা, মেসা ফু দেন কি পুরো রাস্তা খান হারে গান হয়ে পড়া। তো আপনারা করে বরকত একদিন তাই করে আইতো। এই যে আমরা ফজর আজানের সময় আমরা বলেন তো দরজা বন্ধ থাকে। আর খ্রিস্টান বৌদ্ধ নাসারা যেটা কোথায় ফজর আগে উঠিয়ে দেখবা টাউন জারু দিতরা, গোর জারু দিতরা, গোর পরিষ্কার খতরা, টয়লেট পরিষ্কার খতরা, তারা গোর উপর করে যা ছাড়া
আর আমরা এটা রাত 10টা সকাল 10টা পর্যন্ত পাই গুরুটা মুর করবি ইগুর তারিখ মুর করবি আসরবি বাই উঠান বাই দায় বাই হলতা রয়েছে আবার তাই কলগেট দিয়ে দাঁত বড়া সটি হোক তাই বাথরুম হয়ে যায় লাগে এই নেচারে আমরা জাতি যতদিন যা অধঃ পতন যাক এই কালচারে আমাদের জাতি যতদিন যা অধঃ পতন যাক আর তার জাতি উন্নত আর নবী যে ফরমায় যে সময় তাহাজ্জুদের সময় লাগে একদিকে আল্লাহ আরশে আজিম থেকে রহমতের ফেরেশতা হল রহমতের খাজানা হল দিয়া প্রত্যেক মুমিনের ঘরে ঘরে আল্লাহ পৌঁছাইয়া দেয় আল্লাহর রহমতের ফেরেশতা আয়া মুমিনের ঘরের দরওয়াজা টুকি মারি এখন আল্লাহর গোলাম তোমার দরওয়াজা খানটা একটা তুমি খুলো আল্লাহ আমারে ফাটাইয়া দিছেন তোমার ঘর রহমতের খাজানা দিয়ে যাইতাম আর আপনি লেফর তোলে ঘুমাই ঘুমাই করো আল্লাহর রহমতের ফেরেশতা আমার দরওয়াজা টুকি মারি আমার ঘুমো তুমি ডিস্টার্ব দিস না তোর দরবার মনে হয় লইয়া দাও নাউযুবিল্লাহ ও হজর পর্যন্ত আপনার ডাকের দরজা তাস তাস ডাকাইয়া ফেরেশতায় ডাকিতরা আপনি ঘুমো না ডাকাইয়া আল্লাহর বাদে কোনো আল্লাহ ইগুন লইয়া নামছে উড়ে দিতে ওটা সম্ভব নয় আল্লাহ কইলা ফাড়ে দি ফেলা ফালা ফাড়ে দি টামারি ফেলা ফাড়ে দি টামারি ফেলা ও হুবাইনি ফালিয়ে দেয় এর লাগে জানার ভাড়ার তোলে বালা ভাত তোলে ঘুয়া যায় না আর তারা ভাড় নিছে দামি দামি ভাত তোল দামি দামি খয়লা দামি দামি সোনা ছাড়া তারা ভাড় আপনার মনে কুপিয়া খয়লা হইবানি তো তবে হয়তো আনতে গিয়ে আমার হজরও তো হয় গড় গড়টা হয়ে ঘুমাইছা আর হে হজরও আগে উঠে তার দরজা খুলিয়া বলিছে গড় যার উঠে ল্যাট্রিন সভা করে টয়লেট সভা করে গড় পরিষ্কার আমরা মুসলমান করে তো রাও না আস্তা গড় হয় মাকড়সা জাল হইবাই আর এক খ্রিস্টানের গড় কে হইবা মাকড়সা জাল কিতা একটু দাগ হইতা না তো হে আমারটা কি পরিষ্কার পরিচ্ছন্ন অথচ এই পরিষ্কার পরিচ্ছন্ন তো আমি হইতাম এই ক্লিন তো আমি হইতাম এই সাফ সুতরা তো আমি হইতাম যে গড় মাকড়সা জাল বেশটা এই গড় মানুষের অভাব যায় না আর বেটি দেওয়ার সময় আসেনি গোবর সময় আছে গুয়ার ফিক ফলাইবার সময় আছে হোয়াটসঅ্যাপে টাইপিং করার সময় আছে তাই কিন্তু গড় ক্লিন করার সময় টাইম নাই তো আপনারা বাদ দিলে বাইক খারো দিব আপনারা যদি পানি দিয়ে বাইক গ্লাসও দিব আপনি বুঝে উঠতেন কত হাইতরা আর আপনি খ্রিস্টানের গরো যা পোয়া এক হিন্দু মানুষের গরো যা পোয়া দেখবা স্টিলের গ্লাসও যদি পানি দে বালা করি জ্বালাই ওরা তোর উপর বালা করি দইব এর বাদে ওকে জ্বালাইব এর বাদে পানি দিব তো থানার গরু উন্নত হইতো আমার গরু হইতো আমার গরু ফিসে দিকে আসা যায় না পায়খানার গন্ধ আর হিন্দু মানুষের বাড়ির ফিসে দিয়ে আসিয়া আপনি ঘুমাইতে পারবা যে ষাটি ফিসে যা গন্ধ হইতে তো এই নেচার তো আমাদের দেখার কথা এই কালচার তো আমাদের এইবার কথা তারা গরু বেটিনতে রাইত ফানি ফালাই না করতে কিয়া আমার ইসলামে না করে খাদ্রি ফানি বাই ফানি রাইত ফালাইতে হয় না দিন না তোর আসর হামাই দেয় গরু আস্তার আয় খেলার খোল ছাড়া বেটি জানলা ভাই টাওয়ালি ফালাই বাই আবর্জনা ছাড়া ভাঙি রাইত 12টায় আপনি গড় ক্লিন না করলে আপনি গড় পরিষ্কার না করলে আপনি বরকত হইতে হাতে এর লাগিয়া শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন দুই কারণে মানুষের গড়টা কি জীবনে কোনোদিন অভাব অনটন হইয়া যায় না আর জীবনে কোনোদিন ই করে মানুষের বেমার আজার ছাড়িয়া যায় না এক নম্বর হইছে যে গড়ের মানুষের রোজানা আওয়াজ দিয়া তার গড়ের ভিতরে তিলাওয়াত করতো না তিলাওয়াত শুনতো না আর দুই নম্বরে যে গড়ের মানুষ লেত্রা এবং গান্দা তাকবা নাউযুবিল্লাহ যে গড়ের মানুষের রোজানা ফজরের নামাজ পড়িয়া সূরা ইয়াসিন দুহরের নামাজ পড়িয়া ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা আসরের নামাজ পড়িয়া সূরা নাবা মাগরিবের নামাজ পড়িয়া সূরাতুল ওয়াকিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে গড়ের মুসলমানে মাগরিবের নামাজ পড়িয়া রোজানা সূরাতুল ওয়াকিয়া গড়ের মধ্যে তিলাওয়াত করব এই গড়ের মানুষের জীবনে কোনোদিন অভাব অনটন আইতো না সুবহানাল্লাহ এই গড়ের মানুষের অভাব অনটন কি জিনিস জীবনে বুঝতো না যদি তার গড়ের ভিতরে মাগরিবের নামাজ পড়িয়া প্রতিদিন সূরা ওয়াকিয়া পড়া হয় সুবহানাল্লাহ আমরা গড়ের বেটিনতে তিলাওয়াত করিনি আজ থেকে 20 বছর 25 বছর আগের বেটিনতে দেখতাম মাগরিবের নামাজ পড়িয়া মুসল্লাত বইতা আর হইতা ওগো হইনা কি আমার এক কাপ চা দাও আর বেটি তসবিহ লইয়া তসবিহ হাতিমি পড়িতা আর ওগর না তিনশা হগর হরুতা উঠানো তো মাইয়া হইতা এই পড়ো রে সূরা ফাতিহাটা দিয়া সূরা দিলদার পর্যন্ত পড়ো ও আমিও লোকে পড়িয়া এখন কুল বেটি দেও করো হরুতা লাগা দিত তাই দালরে কোনো তাই লাগা দেয় না যে বের বাড়ি পায় বাবা রে বাবা একটু মুরুখ মারি যায় লাইন নাই বের দেওয়া লাগে সম্পত্তি আমার এগুলো দিত না দূরে দিত
আর আগর বেটিনতে রিয়াল দিয়া হরতা হয় লইতা উঠানো ও মুরব্বী হল অধিকার হইন না আগর বেটি নগর হরতা হগর হরতা সাই ফাঁস পারি হরতে এখন জমাইয়া ফোরটা কি হুনা দি তুই বাড়ি হরতে হরিতরা হ্যাঁ আর এখন হরতা কি গীতা বেরো খান লাগে হড়া হুন পাইনি বাপে ফোরজি মোবাইল লিয়া দিছে তাইলে তাই তো হারাইলি রুমো বই ভাত্তার নিচে হারাই দিয়ে সাইলেন করি মোবাইল বা হাইতেও ভাত্তা উল্টাইয়া বড়রি বাপ যাইতেও টাইপিং শুরু করে দিন হইল আমার পড়া এবার দুনিয়ার ক্লাস করতি এবার আমার লোক ক্লাস করতি তুই ক্লাস আপনার চলে হইল আমরা সমস্যা আমার মাথায় গুছা হটাই বাস্তব তো ওলা লাগে এখন গুরবাই মাতার গাঁও ভাত হলে রুদি হলেন বরকত নাই বরকত নাই এখন গুরবাই মাতার গাঁও ভাত হলে রুদি হলেন বাড়িতে এলে তখন পকেট খালি হয়ে যায় আমি মিশা মাতি হতো তার বেঙ্গুর তখন তার দিকাও না খাইতে সময় টেকার বান্ডিল লই যায় খাইতে সময় ঋণ করি বাড়া হয়ে বেঙ্গুর আবার যায় মাথা হাসাই নি ভাই হ্যাঁ মাতার গাঁও ভাত হলে রুদি ভরিয়া বাড়িতে এলো আর যাইতে সময় ওগুলো দেশ না টেকা 2000 টিকিট ভরিয়া যাই হনো গিয়া দিবি খেলে রে ভাই তখন যেন আইলে এখান দুধও আইসো যেন আইসো যেখান দুধও আইসো ইনো তিলাওয়াত নাই নবী দিয়ে ফরমাই দে করো নমাজ নাই ই করি কেন আগুন দি জ্বালাও এগুলো যদি বেটিনার হরুতা হইতা না আমি নবী হইয়ার করে লাকড়ি জমা আর গরো খান জ্বালাও করা আমি শেখ নবীজি দেখো নমাজ নাই গুন্তর হরুতা বেটিন যদি হইতা না আমি নবী হইয়ার লাকড়ি লাগাও লাকড়ি দিয়ে পেট্রোল ডালার আগুন ধরাও তো এই বেঙ্গলোর তাকিয়া চেন্নাই তাকিয়া হায়দ্রাবাদ তাকিয়া মাতার গাঁও ভাত ফলাইয়া রুজি ফরিয়া বাড়ি থইয়া শান্তি নাই হো বিড়ি একটান মারে নিবাইয়া হানত হয় আর বেঙ্গলোর একদিনে সিগনেচার 15টা খায় ইনো সিগনেচার আধা প্যাকেট খাইয়া আবার থই দিয়ে ভাড়ে দিয়া আর একবার দরকার বললে খাইতো এখানে বরকত উঠে গেছে এলাকি আমাদের দায়িত্ব আমরা গৌর শূন্য মাদি বানাই তিলাওয়াত করনেওয়ালা বানাই গৌর শূন্য মাদি বানাই তিলাওয়াত করনেওয়ালা বানাই গোড্ডে মসজিদ বানা কুয়া বেটাইন তোর মসজিদ তো আছে এখন বেটিন তো আর মসজিদ আইতা না এখনো করিতা না নিতা আর বেটিন হয়ে গেল নমাজ পড়ি আর বেটিন তো নমাজের সময় নাই হরুতা হারিবার সময় নাই আর বেটিন তোর খালি গান গাওয়ার সময় আছে বিয়া লাগলে কত বেটিনতে গান জানুন আপনি বিয়া বাড়িতে গিয়া দেখিলি বেটিন যে এক একটা গায়ক ইতার গান যদি শুনতে হইতে বিয়া বাড়িতে গিয়া হলে হলে হুকি দিয়াই হাজার বাধা দিল গান বন্ধ করতে গান না অথচ আপনি বিয়া বাড়িতে গান গাওয়া তো হারাম যে বিয়া নবীর সুন্নতি বিয়া ওখানে শুরু হারাম দিয়া বেটাই তোর গুচ্ছ মাটি থানার উস্কা উস্কা ফুয়া হগু হইবা এদিন থানা রেডি ঘুরা ই বিয়ার মধ্যে সকিয়া বই মধ্যে কিন্তু দেখা যেটাই দেখা হারাম যেটাই দেখা হারাম অগুন দেখবা কইনা উঠি দাঁড়ো বইয়া লাইন ধরিয়া হওয়া তারা মধ্যে হেরে দি হিন্দিটা বিয়ার দিন দাম ধরা তো দিয়ে ধরা হতে তারা এত শুদ্ধ ধরা হইবা বুঝা যায় ইগুত হইয়া হে বিয়া করার যা অথচ পুরুষ হলে এত মন্দির লাগানিও তো হারাম পুরুষ হলে এত মন্দির লাগানিও তো হারাম এত কি হারি নৌকো ধরতে পারতাই তো আমরা বিয়া শুরু হয় হারাম দিয়া ই বিয়া লাস্টিং কেমনে করতো আমরা বিয়া শুরু হয় হারাম দিয়া হারাম দিয়ে শুরু হয়ে আখের কোনোদিন ভালো হইবনি মাত্র না খেলে এলা কিন্তু 2 দিন বাদে তোমার ভালাই আর করে আসলে দৌড় তুলে আর তুমি হালা ফেসবুকে হারি রিয়াল দিয়া হান্দো ইটা করতে আসলা আরে গো ইটা বলা হচ্ছে না প্রত্যেকজন মানুষের দায়িত্ব শরীয়ত সম্মত পরিবার হাল সালা কোয়া হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা যখন হুজরা মুবারক আরাম থাকতা মাঝে মধ্যে দেখতাম বিশ্ব নবী আমার হুজরার দাঁড়ায় অর্থাৎ বিছানার দাঁড়ের মধ্যে তার পাশে আমি হইতাম না আমি ভাবতাম বিশ্ব নবী হয়তো অন্য কারোর ঘরে গেছেন গিয়া তখন আমার দিল খান পাল্টাইয়া গিয়া দৌড় মারিয়া দেখতাম বিশ্ব নবীর জন্য তুলবকের মধ্যে সজ্জাত করিয়া নমাজের হালতের মধ্যে সজ্জাত করিয়া অনবরত আল্লাহর কুদরতের কদম সজ্জা দিতরা এমন লম্বা সজ্জা দিতরা কোন কোন সময় আমার দিলের মধ্যে ডর আইতো হয়তো আল্লাহ নবীর জমিন থেকে উঠাই দিছেন ভাই যখন আমি দেখতাম নবীজির পা মুবারক ভুলে গেছে সঙ্গে সঙ্গে আমি নবীজির পা মুবারক গিয়া আমার হাত দিয়ে লড়াছড়া করিয়া দেখতাম বিশ্ব নবী এখন জমিনও আসেন সুবহানাল্লাহ লম্বা সিজদা দিতা লম্বা রুকু দিতা লম্বা তিলাওয়াত করতা আমরা নমাজও বাট্টি সূরা ইমামর লাগি দেব হইছে 5 ওয়াক্তে 5 রকমের সূরা পড়িতা আর বাকি মুসল্লি এদের লাগর নামাজ পড়িতা লম্বা লম্বা সূরা দিয়ে নামাজ পড়িতা লম্বা লম্বা রুকু দিয়ে আপনি নামাজ পড়িতা
আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ আমার যত উম্মত হলে জমিন হালাল খাইবাই হালাল রিজিকের ব্যবস্থা জমিন করবাই হারাম ব্যবসা হালাল ব্যবসা বাণিজ্য জমিন করবাই জিন্দেগি ভর যখন জমিন হালাল খাইয়া যাইবাই তুমি যখন নামাজ পড়বাই নামাজ বেকার হইতো না তুমি যখন তিলাওয়াত করবাই এই তিলাওয়াত কোনোদিন জমিন বেকার হইতো না তুমি যখন জমিনের মধ্যে যত আমল জমিন করবাই আল্লাহ এই আমলটা জমিন কবুল করব সুবহানাল্লাহ। 2 নম্বরে বিশ্বনবী ফরমান ওয়া আমিলা ফি সুন্নাহ আমার উম্মত হল আমার সুন্নতের উপরে যত উম্মতে জমিন আমল করবাই অর্থাৎ জমিন আমার যতটা সুন্নত জমিন আছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ফিতনা ফাসাদের জমানাত কোন উম্মতে যদি আমার একটা মরা সুন্নতের জমিন জিন্দা করে এই উম্মতে আল্লাহ 100 শহীদের সওয়াব দিব সুবহানাল্লাহ। এই আমরা গুমর সুন্নত আছে বিলকুল নাই আপনি একটা করে মুসলমান আপনি দেখাইয়া দেখুয়া আস্তা ই পালইছরা এলাকা ই আস্তা সুলতানি এলাকাতে আপনি পুরা কুয়া বাই চান্স হয়তো 2-1 ঘর ভাইতে পারেন নতুবা একটা করে সুন্নতি বেডও নাই সুন্নতি গুম নাই নবীজির হুকুম হইল আপনি ঘুমাইবার আগে বিছনা দাঁড়িয়ে একবার তুলে গা 3 বার ঘুমাইবার আগে আপনি লাইট দিয়ে আপনার বিছনার তোল চাইতা ফালঙ্গর তোল চাইতা চকির তোল চাইতা বলে ইয়া রাসূলুল্লাহ খেলে হওয়া যায় না তোমার কোনো দুশ্মনী আছে তোলে ঘুমাই দিতে পারে বা কোনো বিষাক্ত জানোয়ার ঘুমাই দিতে পারে আর তুমি ঘুমাইর বাদে হে খাবু টুকাইব তোমার আক্রমণ হতো এর লাগে আমি নবী হইয়া বেডর তল ফালঙ্গর তল চকির তল তা বালা হই লাইট মারিয়া চাও এর বাদে ঘুমাও আর কয়জনের বিছনার লাইট মারিয়া চাই আর কয়জনের বিছনা দাঁড়ি জেলা হইলাম কেউ একটা বই জেলা লেটো করে দে হালো তো ভাই হানিও হালো তো আমরাও অথচ বিছনা জারিতা প্রত্যেক মুসলমানের বিছনা জারিতায় বিছনা জারিয়া বিছনার উপর দিতায়। 2 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ইয়া তাহলো আপনি যখন ঘুমাইতে যাইবা উত্তর দিকে আপনার মাথা হইতো দক্ষিণ দিকে আপনার দয় খান পা হইতো আর আপনি ডাইনর খরটে ডাইন হাত ওখান ডাইন গালো নিচের মধ্যে লাগাইয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া কইয়া আপনি হতো কোয়া এর বাদে বুধবাই যদি কত সময় টাইম পাস করতাম অথবা যদি বুধবাই আপনার মাত বন্ধ হয়ে গেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ফাল্লা আয়াতুল কুরসি একবার পড়ো ইস্তেগফার 3 বার পড়ো দুরূদ শরীফ 3 বার পড়িয়া এর বাদে আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন কোন মুসলমানের যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর কোন মুসলমানের যদি আখেরি কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আল্লাহ তারে বিনা হিসাবে জমিনে জান্নাত দিব সুবহানাল্লাহ। কে জানে যে রাইতে আপনি খাইয়া সুন্দর করিয়া বিছানা হাওলা যখন হইছ ইলাও তো হাজার মানুষ হওয়া যায় রে ভাই রাত্রিবেলা খাইয়া ঘরের মধ্যে ঘুমায় সকালবেলা দরওয়াজা তাবড়াইতে দরওয়াজা খানটা খুলে না মগর দরওয়াজা ভাঙ্গিয়া দেখা যায় কি আল্লাহর বান্দা বান্দিয়ার জমিনও নাই হৌটি কিনা এর লাগিয়া নবীজি ফরমাই ঘুমাইতে সময় আখেরি কলিমা তুমি পড়িয়া হতিও যদি রাত্রে ঘুমন্ত অবস্থায় তোমার মৌত হয়ে যায় বেঈমানিয়া জমিন থেকে যাইতে না আল্লাহ তোমার ইমানদার বানাইয়া জমিন থেকে উঠাইব সুবহানাল্লাহ। আমরা ঘুম কিলা হ্যাঁ হুগুল্লা কত সময় টাইপিং করলাম আর উঠিয়া হইলাম গুড নাইট আমিও গুড নাইট তুমিও গুড নাইট ঘুমাই যাও হ্যাঁ হইলে আমরা দোয়া আমরা রাত করে ঘুমাইবার দোয়া হাই বেবি গুড নাইট হইলে আমরা রাত করে দোয়া রানি ভাই আমরা বিছনার দোয়া হ্যাঁ আর কিছু আর বিয়ালে উঠিয়া যদি ফাইতে কথা হইব আল্লাহ তো আল্লাহ ভাবনা অথচ বিশ্বনবীর কি সুন্দর দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া ঘুম থেকে যখন ঘুমের মধ্যে যখন হুতিবায় অর্থাৎ বিছানা যখন লইবায় ফাল্লা আয়াতুল কুরসি গো সহি শুদ্ধ করিয়া আতর মধ্যে ফু দিয়া সমস্ত শরীর খান তুমি মুছিয়া হুতিও বিশ্বনবী ফরমাই দুনিয়ার সমস্ত জিনিসটা কিয়া আল্লাহ তোমার বডির রাত্রে বেলা হেফাজত করবো সুবহানাল্লাহ। দুনিয়ার কিচ্ছু দাম লইতে পারতো না একমাত্র মালাকুল মউত ছাড়া এলাকে ঘুমাইতে হুতিতা সময় আপনি ফড়িয়া হুতিতা
বিভিন্ন জিনিসে আমরা আক্রমণ করতে চাই, রাইট করে নেন। বাদ বাদ খাবো তো দেখায়, আউরি দাউরি খাপ দেখায়, আর খাপ দেখার বাদে বিয়ানে উঠে ডাক্তার হইয়া বাই মুখ লইয়া গিয়া সেগুলো কইলাম রাই তো তা দেখছি, আর হি বেহা তো তালাই গেল তোমার আউরি এখান কই দিল, বাদে ওখান বসে গেল। শরীয়তের হুকুম খাপ দেখলে যেইন খাবর বালা তা বীর দামি ঠান্ডা হয়ে যাইতা। খাপ যদি রাত্রিবেলা দেখুন আপনারা খাপ হোকুয়া স্বপ্ন হোকুয়া, রাত্রে ঘুমানির বাদে যদি স্বপ্ন বাদ দেখো কুয়া বালা দেখো কুয়া, যেইন খাবর তা বীর দানুন টান দারো যাইতা বালা হালিমর দারো যাইতা, ওই তোমার খাপ দেখে অনুমান করতে পারবা চাচা নয় ভরি ঘুমাইছিলে না নয় ভরি। এই তোমার খাপ দেখে বুঝবা আনা নমাজ ভরিয়া এসার নমাজ ভরি হুতিস না আনা ভরিয়া হুতিস, খাবে বুঝাই দিল। কিন্তু আপনি কি করে আপনার আরেক বেসুন্নতি ঘুরে গিয়ে